কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে পুরনো সংগঠন পদ্ধতিতে ভর করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে বামেরা। প্রচারে নতুন চমক না এনে বরং অতীতের পরিচিত পথেই হাঁটছে তারা। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের তরুণ সিপিআই প্রার্থী সৈকত গিরি কাঁধে ঝোলা নিয়ে ঘুরছেন বাড়ি বাড়ি। উঠোনে গিয়ে বলছেন, একটা পতাকা বা ফেস্টুনের জন্য সামান্য সাহায্য করুন, নগদ না পারলে চাল দিলেও চলবে। আমাদের সমর্থকেরা যারা গরিব খেটে খাওয়া মানুষ, বেকার যুবক, গরিব কৃষক, তারাই আমাদের আসল কৌশল অবলম্বন করে, তারা মানুষের কাছে পৌঁছয়। আমরা বাড়ি বাড়ি তো শুধু ভোটের আবেদন নিয়ে যাচ্ছি না, আমরা বাড়ি বাড়ি আমাদের বক্তব্য তুলে ধরবার জন্য যাচ্ছি। মানুষের অর্থে সাহায্যের আবেদন করছি। এই নির্বাচন লড়বো কোত্থেকে? আমরা তো 34 বছরে চুরি দুর্নীতি করিনি। আমাদের বাড়িতে তো কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স নেই। আমাদের তো বাড়ি থেকে বিছানাতে লাখ লাখ টাকা বেরোয় না, কোটি কোটি টাকা বেরোয় না। প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বাররা এখনো বাজারে সবজি বিক্রি করেন। আমাদের প্রধান ছিলেন, পঞ্চায়েত মেম্বার ছিলেন। স্বাভাবিকভাবে মানুষের সাহায্য নিয়ে মানুষের অর্থে এই নির্বাচন আমরা লড়ছি। তাতে হয়তো তৃণমূল বিজেপির সঙ্গে ফ্ল্যাগ ফেস্টুন প্রচারে আমরা টেক্কা দিতে পারি না, কিন্তু যারা আজকে এই ফ্ল্যাগ ফেস্টুনের বন্যা বইয়ে দিচ্ছে, সব চুরির টাকা। সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি সহযোগিতা চাওয়ার মধ্য দিয়েই সমর্থন করার এই পদ্ধতিকে বেছে নিয়েছে বামেরা। মুষ্টি ভিক্ষার মতো ছোট ছোট সহায়তাকেই বড় শক্তি হিসেবে দেখছে বাম কর্মী সমর্থক ও প্রার্থীরা। সেই লক্ষ্যেই পাড়ায় পাড়ায় গিয়ে যোগাযোগ বাড়াচ্ছে তারা। এতে মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় হচ্ছে বলে মনে করছে দল। এই আহ্বানে কেউ টাকা দিচ্ছেন, কেউ দিচ্ছেন চাল। বহু বছর আগে বামপন্থীদের যে ঝোলা কাঁধে নিয়ে প্রচারের ছবি দেখা যেত, সেই দৃশ্যই যেন আবার ফিরেছে, তবে এবার তার নতুন প্রজন্মের হাত ধরে। একসময় রাজ্যে বামেদের দীর্ঘ শাসন ছিল, তখন নির্বাচনী খরচের জন্য কেন্দ্রীয় তহবিল থেকে সাহায্য আসতো। পতাকা, ব্যানার, ফেস্টুন সবই পৌঁছে যেত প্রার্থীদের হাতে। এখন সেই পরিস্থিতি নেই, তহবিলে টান পড়েছে। তাই ছোট ছোট এই উদ্যোগেই চলছে প্রচার। পাড়ায় বৈঠকের পর কর্মীদের নিয়ে ভোটারদের বাড়িতে যাচ্ছেন প্রার্থী, ভোট চাইছেন, পাশাপাশি দলের জন্য সাহায্য আবেদন জানাচ্ছেন। সংগৃহীত অর্থ দিয়েই প্রচারের সামগ্রী তৈরি হচ্ছে, সেই সঙ্গে কর্মীদের ডাল ভাতের ব্যবস্থাও করা হচ্ছে। প্রার্থী সৈকত গিরি বলেন, এই লড়াই সাধারণ মানুষের জন্য, কোনো বড় কর্পোরেটের অর্থে নয়। মানুষের ছোট ছোট সাহায্যেই এগোতে চাই। পরস্পরে সিপিআই সমর্থক সরকারি কর্মীর সংখ্যা আগে খুব বেশি থাকলেও এখন তাদের অনেকেই অবসর নিয়েছেন, ফলে আর্থিক ভরসা আরও কমেছে। এই অবস্থায় অফলাইনের পাশাপাশি অনলাইনেও তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে প্রার্থী। ডিজিটাল মাধ্যমে আবেদন জানানো হচ্ছে সমর্থকদের কাছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পুরনো ঝোলা রাজনীতিতেই ফিরতে হচ্ছে সিপিআইকে। মানুষের সহানুভূতি জোগাড়ই এখন ভরসা। এখন দেখার এই আবেগ নির্ভর প্রচার কতটা ভোটে প্রভাব ফেলতে পারে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।